নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্মসত্য। ধর্মসত্য আজ এনেছি শত্রুকে কিভাবে ঘর থেকে তাড়াবেন। শত্রুকে বলতে কেমন শত্রু হওয়া চাই। মনে করুন আপনার বাড়িতে বন্ধু বান্ধব হয়ে অনেক দিন আছে, আপনি মুখে কিছু বলতে পারছেন না, কিন্তু বন্ধুটি খারাপ, উদ্দেশ্য খারাপ আছে আর ব্যবহার খারাপ না, এবং কোনো দোকানে আপনার দোকান ভাড়া দিয়েছেন, সে ঠিক মতো টাকা দিচ্ছে না আর সেও ছাড়তে চাচ্ছে না, পয়সাও দিবেনি এবং ছাড়তেও চাচ্ছে না। সেক্ষেত্রে এইটি করতে হবে। তা বলে হিংসা করে অযথা কোনো কারো বাড়িতে এইটি করে কাকু বাড়ি থেকে তাড়িয়ে দেবে, সেইটি করলে নিজের ফল নিজে ঘুরে আসবে। এটি কি করবেন শুনুন, কি দরকার। একটি তামার পাত চাই, তামার পাত, যেমন সোনা দোকানে সোনাকে সেই পাতে দলে পাতলা হয়ে যায়, সেরকম তামার পাত চাই। একটি ছোট্ট পেরেক চাই, পেরেক দিয়ে একটি মন্ত্র দেবো, সেটি এতে লিখতে হবে। আগে শুনুন কি বার করবেন। এইটি করতে হবে শুক্রবার দিন ঠিক 4:30 সময়। হাত মুখ ভালোভাবে ধুয়ে পশ্চিম দিকে বসতে হবে কোনো জায়গা পেতে, বিসমিল্লাহকে স্মরণ করে ওই পেরেক দ্বারায় এবং কার সঙ্গে কথা না বলে পশ্চিম দিকে মুখ করে ওই তামার পাত্রে আমি যে একটি মন্ত্র দেবো, সেগুলি একটা পর একটা লিখতে হবে। মন্ত্রটি আমি ভিডিও শেষে আমি এইটি দিয়ে দেবো। দেওয়ার পর ওই তামার পাত্রটি মুড়ে যে ব্যক্তিকে ঘর ছাড়া করবেন তার নাম নিচে লিখে দিতে হবে, যে মুখ। দেওয়ার পর তার ঘরের ঠিক পশ্চিম দিকে রাখতে হবে, ঘরের পশ্চিম দিকে রেখে দিলে সে কিছুদিনের মধ্যেই ওই ঘর ছেড়ে পালিয়ে যাবে। আর একবার বলছি যাতে বুঝতে পারেন, কোনো ব্যক্তিকে ঘর ছাড়া করবেন, কোনো বন্ধু বান্ধব হলেও হবে, বহুদিন আছে, খারাপ লোক, বা কোনো আপনার দোকান ভাড়া দিয়েছেন কিন্তু ঠিকমতো টাকা দিচ্ছেনি, লোকটি ব্যবহার ভালো নয়, খুব খারাপ লোক, তাকে ওই দোকান থেকে কীভাবে তাড়াবেন। এই তামার পাত চাই, তামার পাতে এবং একটি পেরেকের মুখের দিকে দিয়ে ওইটি লিখতে হবে। কী বার লিখবেন? শুক্রবার হাত পা ধুয়ে ঠিক 4:30 সময় এটি লিখতে হবে, আরবি মন্ত্র। ওই পাতে লিখতে হবে, একটির পর একটি লিখতে হবে। আমরা নাকি এদিক থেকে ব্যাক সাইড দিয়ে লিখতে হবে, ডান দিক থেকে লিখতে হবে, এই দিক থেকে লিখতে হবে। লেখার পর পাতটি মুড়ে যাকে তাড়াবেন বাড়ি থেকে, সে যে বাড়িতে শুয়ে থাকে তার পশ্চিম সাইডে এটি রাখতে হবে। পশ্চিম সাইডে লেখার সময় চিন্তা করতে হবে পশ্চিম দিকে যেন মুখ করা থাকে, মুখ করে বিসমিল্লাহকে স্মরণ করে এটি লিখতে হবে, কিন্তু কথা বলা চলবে না কারোর সাথে। এটি কাজ করলে এইটি ওই শত্রুপক্ষ কিছুদিনের মধ্যেই বাড়ি থেকে পালিয়ে যাবে। এই ভিডিও দেখে কারো যদি মতামত থাকে ফোন করে নেবেন বা কমেন্টে জানিয়ে দিবেন যে কীভাবে কী করব। ভিডিওর শেষে আমি ওই ছকটি দিয়ে দেবো এই ভিডিওতে। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।